हेलो फ्रेंड्स, वेलकम टू माई न्यू व्लग। तो चले एसेছি একটা নতুন ভিডিও নিয়ে। আর টাইটেল থাম্বনেল দেখে তো বুঝেই গেছো যে ভিডিওটা কিসের হতে চলেছে। তো আগেই দেখালাম যে লাইটিংয়ের কাজ শুরু হয়ে গেছে। আর দেখো এখন কিন্তু লাইটিংও পুরো কমপ্লিট। তো এই দিন আর কোনো ভিডিও করা হয়নি, পুরো ডাইরেক্ট চলে গেছে আইবুড়ো ভাতের দিন। তো এখানে দেখো দিদিভাইরা খাওয়ার জায়গাটাকে খুব সুন্দর করে ফুল দিয়ে ডেকোরেশন করে নিল। তো তারপর একে একে আশীর্বাদ পর্ব। দেখো প্রথমেই আশীর্বাদ করে নিল জেঠি। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। তারপর এক এক করে দিদিকে আশীর্বাদ করে নিল দিদিভাই, জিজু, দাদা। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। क्या बोला तूने? তারপর শুরু হলো ফটো সেশন। আর দাদারা মিলে কি করলো দেখো। তারপর জেঠির সঙ্গে আরো সবার সঙ্গে ফটো সেশন করে নিল। আর ভিডিওটা একটু ইমোশনাল হয়ে গেছে, দেখো তাহলেই বুঝতে পারবে। অনেক মজা করেছি, লকডাউনে তো বিশেষ করে ভীষণ মজা করেছি। তো দিদি চলে যাবে, খুবই মনটা খারাপ দুদিন ধরে। আর কালকে তো আরো বাজে অবস্থা, কালকে হচ্ছে হিস্ট্রি এক্সাম। কিছু বলার নেই, বিকেল আনন্দ করবো। থ্যাংক ইউ ফর ভাষণ। তো দিদিভাই যেহেতু একটাও ফটো সেশন করেনি, সেই জন্য দেখো ফটো সেশনের সময় কি করলো। আর তারপর দেখো বৌদিভাই চতুর্দিকে খাইয়ে দিচ্ছিল।
সন্ধেবেলায় যেহেতু ছিল মেহেন্দি সেরিমনি, তো দিদি রেডি হয়ে এখানে মেহেন্দি করা স্টার্ট করে দিয়েছে। আর ডেকোরেশনটা দেখো কি সুন্দর হয়েছে, তাই না? আমার তো ভীষণ ভালো লেগেছে। আর সাইডেই যেহেতু নাচের গান চলছিল, দিদি আর নিজেকে একদমই কন্ট্রোল করতে পারছিল না, কারণ এমনিতে দিদি গান শুনলে মানে নিজেকে আর ধরে রাখতে পারে না। শুধু দিদি না, দিদির বোনও তাই, মানে আমিও তাই। তো সেই জন্য দিদি এখানে মেহেন্দি করতে করতে নাচছিল। দিদির বান্ধবীরা বলছিল যে তুই নাচিস না, মেহেন্দিটা কেটে যাবে। তো তারপরে আমিও মেহেন্দি পড়া স্টার্ট করে দিয়েছিলাম, আর বেশিক্ষণ মজাও করতে পারিনি। পরের দিন যেহেতু আমার এক্সাম ছিল ওই কারণে, আর যেহেতু এইচএসের টেস্ট মিসও করা যাবে না, আর এক্সাম এমনি হলেও মিস করা যেত না, তো কপালটা খুবই খারাপ। তো আমি একটা ফটো তুলে নিলাম, তারপর আমিও মেহেন্দি পরলাম, পরে একটু ফটো সেশন করলাম। তো আজকের ভিডিও এইটুকুই, ভালো লাগলে লাইক করো, টাটা।